আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ডিজাইন কিভাবে করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আমরা আগে থেকে একটা ডিজাইন করে রাখছি, এই যে এরকম ডিজাইন কিভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা কাজ যাব। তারা একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে নতুনটা এগুলো শিখতে পারে। সো এরকম ডিজাইন কীভাবে করতে হয় সেটাই দেখব। সো আমরা এখান থেকে যে ডিজাইনটা আছে, আমরা এখান থেকে যে আর্টবোর্ডটা নিয়েছি সব আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় একটা আর্টবোর্ড নিব, ঠিক আছে? সো এখান থেকে যে আমাদের কমন আর্টবোর্ড আছে, আমরা এখান থেকে একটা আর্টবোর্ড, যে কোনো আর্টবোর্ড নিলেই হবে। আমি এখান থেকে একটা কমন আর্টবোর্ড নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করব এখানে, সেটা হলো আমরা এই যে আমরা যে ইয়াটা তৈরি করছি সেটার জন্য আমরা কিন্তু শুধু স্টক কালার দিয়ে কাজ করছি। আমরা শুধু স্টক কালার দিয়ে কাজ করব। সো আমাদের যে ফিল কালার আছে এখানে, ফিল কালারটা আমরা আগেই নান করে দিলাম। নান করে দেওয়ার পরে আমাদের যে এখানে যে আমাদের ইলিপস টুল আছে, আমরা এখান থেকে ইলিপস টুল নিব, একটা ইলিপস টুল নেব। নেওয়ার পরে আমরা শিফট এবং ওয়াল্ট ধরে ড্র্যাগ করে নিব, ঠিক আছে? এই যে আমরা এখান থেকে ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে নিয়ে আমরা এখান থেকে দেখব যে এইটা আমরা ডুপ্লিকেট করব, যেরকমভাবে আমরা আগে দেখছি যে ডুপ্লিকেট কীভাবে করতে হয়। সো এখান থেকে আমরা এই এডিট থেকে যা কপি করেও কিন্তু করতে পারি, আবার এখান থেকে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা কিন্তু এটা এইভাবে ড্র্যাগ করলে কিন্তু আমার এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? সো আমি ডুপ্লিকেট করে নিলাম। করার পর আমরা এই দুটা একসাথে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে শিপ বিল্ডার টুল আছে, সেই শিপ বিল্ডার টুলে যাবো। যাওয়ার পরে আমরা যখন এখান থেকে ওয়াল্ট ধরে, ঠিক আছে, আমরা কিবোর্ডের ওয়াল্ট ধরে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সো মাইনাস করে নিলাম। করার পরে আমাদের এই যে শিপ বিল্ডার টুল আছে, ঠিক আছে, এইটাকে আমরা দুই খণ্ড করে নিব, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের এইটা, এই শেপ এবং এই শেপের সাথে এই আমাদের স্টক, এই স্টকের সাথে কিন্তু এটা জোড়ানো, ঠিক আছে? সো আমরা এটা আলাদা করব। প্রথমে আলাদা করার জন্য আমরা জানি যে আলাদা করার জন্য আমাদের সিজার টুল আছে। এখানে আমাদের যে ইরেজার টুল আছে সেই সেকশনে আমাদের আছে হলো আমাদের সিজার টুল। আমাদের এখান থেকে সিজার টুল নিব। নেওয়ার পরে আমাদের যে এই সিজার টুল আছে, আমরা এই যে কর্নার আছে, ঠিক আছে, এই কর্নারে ক্লিক করলে আমরা যেখানে ক্লিক করবো সেখানে কি হবে, কেটে যাবে, ঠিক আছে? সিজার মানে হচ্ছে কেটে দেওয়া, ঠিক আছে? সো আমরা এখান থেকে এইটা ক্লিক করলাম এবং এই যে আমাদের এখানে আছে এইটা ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করে আমরা এতে দুই খণ্ডে করে দিলাম, ঠিক আছে? করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে আমরা দুই মাথাকে চেকন বানাবো, ঠিক আছে? মানে দুই মাথা আমাদের চেকন হয়। তাহলে আমরা প্রথম যেটা আছে, প্রথম যে উইথ প্রোফাইল 1 আছে, এইটা দিয়ে আমরা করে নিব, ঠিক আছে? তো আমরা এখান থেকে কিন্তু অলরেডি এটা কিন্তু মাথাটা কেটে গেছে, ঠিক আছে? আমরা যদি একটু ব্লেন্ড করে তাহলে বুঝতে পারবো। সো আমরা এটা সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমাদের এই মেক করব, আমরা ব্লেন্ড মেক করব। মেকের আমাদের যদি আমরা কিবোর্ডের থেকে শর্টকাট করি, সেটা হলো অল্ট কন্ট্রোল বি দিলেই আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে মেক করে নিলাম। এই যে মেক করলে বোঝা গেল যে আমাদের এটা দুই খণ্ড বিশিষ্ট হয়ে গেছে, ঠিক আছে? করার পরে আমরা যে ব্লেন্ড যে আমাদের ইয়াটা আছে, টুলটা আছে, এখানে ডাবল ক্লিক করলে আমাদের অপশনটা চলে আসবে। আবার এখান থেকে যদি আমরা অবজেক্ট থেকে, এখান থেকে আমাদের এটা আমি কেটে দিচ্ছি। এখানে যে আমাদের অবজেক্ট আছে, ঠিক আছে, এই অবজেক্ট থেকে কিন্তু আমরা এটা আনতে পারি। অবজেক্ট থেকে আমরা এখান থেকে ব্লেন্ড থেকে এই যে আমাদের ব্লেন্ড অপশন, ঠিক আছে, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। সো আমি একটা একটা করে বাড়াচ্ছি, এই যে বাড়তেছে আমার এখানে, ঠিক আছে? আমি যত করে বাড়াতে চাই ততই আমি এখান থেকে বাড়াইতে পারবো। আমি এরকম নিয়ে নিলাম 15, আমাদের 15 যে ইয়াটা আছে সেটাই নিয়ে নিলাম। সো আমাদের এখানে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে? তো হওয়ার পরে আমাদের এখান থেকে কিন্তু আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা একটু পরে কালার অ্যাপ্লাই করবো। সো এইটা আমরা কি করবো, এইটা আমরা ডুপ্লিকেট করবো, ঠিক আছে? আমি দেখলাম যে ডুপ্লিকেট করার জন্য আমরা কি করতে হবে, আমাদের এখান থেকে কন্ট্রোল, এই যে এডিট থেকে কপি করলে, এই যে কপি, তারপরে এখান থেকে পেস্ট, ঠিক আছে? এটা করলে হবে। আবার এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্ট ধরে ড্র্যাগ করি তাহলে হবে। আমি দুটাই দেখাচ্ছি। সো এখান থেকে আমরা কিন্তু এটা কপি হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে সরাই, এই যে আমার কিন্তু এটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে? এইটা আমরা আমাদের যে ইয়াটা পজিশন আছে সেই পজিশনটা আমরা সঠিকভাবে নিয়ে নিব, ঠিক আছে? সো আমরা এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা এইভাবে ঘুরিয়ে নেব, ঠিক আছে? এই যে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আমাদের এইটা এর সাথে জোড়া লাগিয়ে দেবো, ঠিক আছে?
আমার একটু কম হয়েছে ঘুরানো, আমি এখান থেকে ঘুরিয়ে নিয়ে সঠিকভাবে যতটুকু হয় ততটুকু আমি এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। সো এখান থেকে আমরা এই যে এরকমভাবে জোড়া লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট হওয়ার পরে আমাদের এই যে এইটা আছে, ঠিক আছে, এই যে আমরা দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের অল্ট বাটন ধরে আমরা যদি এরকম ড্রাগ করি তাহলে আমরা এটা আরেকটা কপি হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা একটু ঘুরিয়ে দেবো এইভাবে, ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ঘুরিয়ে দিলে আমরা এখান থেকে এইটা ধরে যদি আমরা এইভাবে দিয়ে দিই এই যে, তাহলে কিন্তু আমার সুন্দরভাবে এটা ফিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা একটু আগে আরেকটু ঘুরাতে হবে, অল্প একটু, এই যে এরকম করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে ড্রাগ করি এইভাবে, এই যে আমার কিন্তু এখন সুন্দরভাবে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করব, কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করব। এখানে আমরা ক্লিক করলেই, ঠিক আছে, আমাদের যে সিলেক্ট করছে এইটা আমরা ক্লিক করলে কিন্তু আমাদের এখানে গ্রেডিয়েন্টটা চলে আসছে। এখানে কি আছে, আমাদের ফিল কালারটা আসছে, আমরা ফিল কালারটা নান করে দিব। এখান থেকে এই যে আমাদের ইয়ে আছে, এখানে আমি স্টোর কালারটা উপরে উঠাই আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। এই যে আমাদের গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখান থেকে আমাদের হোয়াইট কালার আছে, আমরা এটা হোয়াইট কালারটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে আমরা যে কোনো একটা কালার দিব। এখান থেকে আমি এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা এটা আরেকটা কিন্তু কালারও দিতে পারবো। আমরা এখান থেকে আমরা যদি এইটা এই জায়গায় থেকে এটা সরিয়ে নিই, নেওয়ার পরে আমরা এই যে প্লাস আইকন আছে, আমাদের যদি এখান থেকে একটা প্লাস আইকন আসে তাহলে বুঝবো যে আমরা এখান থেকে আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। সো আমরা এখান থেকে অ্যাড করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে এইটা আমি ইয়েলো কালার দিলাম, তাহলে কিন্তু এই পাশে কিন্তু আমাদের ইয়েলো কালার আসলো। কিন্তু আমি চাচ্ছি যে ইয়েলো কালারটা মাঝখানে থাকুক। মাঝখানে থাকার জন্য আমরা এইটা এই পাশে ঘুরিয়ে দেবো আর এইটা মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে। সো আমাদের এখান থেকে কিন্তু আমাদের কালারটা সুন্দর হয়েছে। আমরা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি এইভাবে, এই যে এখন কিন্তু আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যদি আমরা দেখি এই যে আমাদের ডিজাইনটা, এটা আমরা কপি করে বিভিন্ন ধরনের লোগোর মধ্যে কাজ করতে পারবো। সো এখান থেকে যদি আমরা এখান থেকে কোনো লোগোর আমাদের যদি কোনো লোগো থাকে তাহলে এই মাঝখানে আমাদের লোগোটা বসাই দিলে আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে একটা লোগো নিয়ে আসতেছি, আমার এখানে আগে একটা লোগো করা আছে, আমি সেটাই নিয়ে আসতেছি। আমরা এখান থেকে যে কোনো একটা লোগো এখান থেকে নিয়ে আসবো। আমরা এখান থেকে একটা লোগো নিলাম, আমার চ্যানেলের যে লোগোটা আছে সেটাই নিব, ঠিক আছে। এখান থেকে আমি এটা নিলাম, ঠিক আছে। আমি এখানে নিয়ে আসলাম, এখানে আমাদের একটু সমস্যার জন্য আসতেছে না, এই যা চলে আসছে। সো আসার কারণে আমরা এখান থেকে এটা ছোট করে নিব, ঠিক আছে, একদম ছোট করে নিব। যতটুকু পরিমাণ প্রয়োজন আমার ততটুকুই আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা এই শিফট এবং অল্ট ধরে আমরা ড্রাগ করবো যাতে সমানভাবে আমাদের হয়। সো এইটা আমরা নিয়ে যাই কি করবো, আমাদের এই যে মাঝখানে আছে এই মাঝখানে সেট করে দিব। দেওয়ার পরে আমরা শিফট এবং অল্ট ধরে আমরা একটু বড় করে নিব, এইভাবে বড় করে নিব। এই যে এখন কিন্তু আমার লোগোটা সুন্দরভাবে এইটার সাথে ম্যাচ করে গেছে, সেট করে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমি এটা লোগো হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এরকম করেই মূলত আমাদের ইয়াটা কাজ করে, এই শেপের কাজ করে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট মাস্ট। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।